নমস্কার বন্ধু, আজ আপনাদের রিজার্ভ ব্যাংকের মিউজিয়াম দেখাবো। এ হলো আরবিআই মিউজিয়াম, কলকাতায় অবস্থিত, 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট, কলকাতা 1। এই মিউজিয়ামে ছবি তুলতে দেওয়া হয় না, এই ছবি তুলতে দেওয়া হয় কিন্তু ভিডিও করতে দেওয়া হয় না। সেই জন্য আমি ছবির মাধ্যমে আপনাদের এই একখানা ব্লগ বানিয়ে দেখাতে চাইছি। দেখুন এখানে কি কি দেখানো হয়েছে সেইগুলো আমি তুলে ধরছি। এখানে অনেক কিছু কয়েন আগেকার দিনে, তারপরে আগেকার দিনের লেনদেন, তারপর হচ্ছে আপনার গোল্ডের সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য, তারপরে শেয়ার মার্কেট, তারপরে হচ্ছে নানা রকম এইভাবে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। আপনারা এই মিউজিয়ামে আসলে অনেক কিছু জানতে পারবেন এবং ছবি তুলেও দেখাতে পারবেন। আমি যতটুকু ছবি তুলতে পেরেছি তুলে আপনাদের কাছে তুলে ধরছি। তা আপনারা আসবেন এখানে, আসতে কোনো যেরকম বিফোর মানি মানে টাকার আগে যে লেনদেন প্রকৃতি সেইটা তুলে এখানে ধরেছে। দেখুন তারপরে হচ্ছে আর্লিয়ার এক্সচেঞ্জ, দেখুন এখানে সব তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। মানে এত সুন্দর মিউজিয়ামে আসবেন, কোনো টিকিট নেই। আপনারা এই কাউন্সিল হাউসে রাজভবনের পাশ দিয়ে ঢুকে HSBC ব্যাংক আছে, এই দেখুন এখানে মুদ্রা তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। আর এই নোট ছিঁড়ে গেলে কিভাবে জোড়া লাগিয়েছে সেটাও তুলে ধরা হয়েছে। আমি যতটুকু ছবি তুলে পেরেছি আপনাদের দেখাচ্ছি। দেখুন তাই আমি ছবির মাধ্যমে মেটালিক একখানা আছে সেটাও আমি তুলে ধরেছি। তারপরে নোট দেখুন কত বিদেশি নোট, তারপরে আমাদের দেশি নোট, কত রকমের। এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই মিউজিয়ামে এলে। এই যে কত রকমের মুদ্রা আগেকার দিনের, মানি সাপ্লাইটা কিভাবে হয় সেটাও মাল্টিপ্লায়ের মাধ্যমে দেখিয়েছে। দেখুন তারপরে ইকোনমিক গ্রোথটা সেটাও তুলে ধরেছে। তারপরে মানি ইউটি আনলিমিটেড সেটাও তুলে ধরেছে। অনেক কিছু এখানে আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু ভিডিও করতে দেয় না, তাই আমি চাইবো আপনারা এখানে আসবেন, দেখবেন, ভালো লাগবে। এখানে ভালো লাগবে আপনাদের। মানি মুভ কিভাবে করতে হয় সেটাও তুলে ধরেছে এই রিজার্ভ ব্যাংকে। তারপরে হচ্ছে টুডে টুমরো কি হবে সেটাও তুলে ধরেছে মানি। তারপরে আমাদের যে মহাত্মাজি গান্ধীজি সেখানেও তুলে ধরেছে। তা এখানে আসতে কোনো অসুবিধা নেই, আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তারপরে মাইন্ড টু মাইন্ড, গোল্ড ভয়েলেট, তারপরে হচ্ছে গোল্ড কীভাবে হচ্ছে দেখুন মেজারমেন্ট করা হচ্ছে, তোলা হচ্ছে ব্যাংকে, একজন লিখছে, একজন টলি করে আনছে, একজন তুলছে। দেখুন তো অদ্ভুত, যেন আপনি দেখে ভাববেন একদম অদ্ভুতভাবে। এখানে আসবেন, গোল্ডের দেখুন কত সুন্দরভাবে এটা করেছে, মানির এই ব্যাপারটা লিখে রেখেছে। দেখুন এখানে কত রকম লক সেটাও তুলে ধরেছে।
আমাকে ছবির মাধ্যমে 7 লিভার, তারপরে কয়েন দেখুন, এগুলো হচ্ছে গোল্ড কয়েন। তারপরে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী আছে, গোল্ড প্রাইজ ওভার কীভাবে হয় প্রত্যেক বছরে, সেটা একটা ড্রাফটের মাধ্যমে তুলে ধরেছে। তারপর এখানে দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে RBI, তারপরে ব্যাপারগুলো সব তুলে ধরেছে এখানে। আপনারা এই মিউজিয়ামে এলে অনেক কিছু জানতে পারবেন। তারপরে গোল্ড যে বার ওয়েট করে সেটাও এখানে দেখা যাবে, 12 কেজি 500, সেটাও তুলে ধরেছে। নো গোল্ড ফান্ড ফ্যাক্ট, তারপরে হচ্ছে মুনিমরা কীভাবে আগেকার দিনে সব ঠকাতো সেটাও তুলে ধরেছে। যেভাবে সুদ নিত মুনিমদের ব্যবসা বাণিজ্য, সেটাও এখানে এই মিউজিয়ামে তুলে ধরেছে। আরও আগেকার দিনের ব্যাপারটাও তুলে ধরেছে দেখুন। তারপরে আর্লি ডেজের মধ্যে কি হচ্ছে সেটাও তুলে ধরেছে। তারপরে নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য সেগুলোও ধরেছে। ইউটিলাইজ ডে, টাকা পয়সা, সেটাও তুলে ধরেছে। মানে অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মিউজিয়ামে এলে, অনেক কিছু জানতে পারবেন। আমিও কিছু জানতে পেরেছি, যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরছি। টাকার কি গ্রোথ কি, হাম্বেল পাই, সব তুলে ধরেছে। এই মিউজিয়ামে এসে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ন্যাশনালাইজেশন, অনেক কিছু, মানে আমি তারপরে 80 বছর পূর্ণ হয়েছে RBI, সেটাও তুলে ধরেছে মিউজিয়ামে। আপনারা এই মিউজিয়ামে আসলে ভারতবর্ষের মানির ব্যাপারটা এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা, টাকা পয়সা ছাপানো হয়, ব্যবহার করা হয়, সেগুলো ওয়েটিং মেশিনে ওয়েট করা হয় মুদ্রা। এই দেখুন এখানে করা, তারপরে মেশিন আছে। আমি যতটুকু ছবির মাধ্যমে আপনাদের টাকার প্রেস মেশিন, ওই দেখুন ওখানে মেশিন, ফটোগুলোকেই একটা এর মাধ্যমে সাজিয়ে আপনাদের কাছে একটা জানাবার জন্য যে রিজার্ভ ব্যাংকে একখানা, দেখুন এখানে হচ্ছে ছাপানো মানির মেশিনগুলো দেখুন কীভাবে সাজিয়ে প্রেস করে করতে হয়। এরপরে এই নোটগুলো কীভাবে হচ্ছে সেগুলো তুলে ধরেছে। তারপর আপনার নোটের ব্যাপারগুলো, RBI, তারপরে তারপরে ওভার দ্য ইয়ার প্রত্যেক বছরে যে টাকার এগুলো হয় সেগুলো তুলে ধরেছে এখানে। আমি যেরকমভাবে ছবি নিতে পেরেছি সেইভাবে তুলে আপনাদের কাছে দিচ্ছি। এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখুন আগেকার দিনে যে ব্যবসা বাণিজ্য হতো রাজাদের সময়, সেগুলো তুলে ধরেছে। আর এখানে আসতে গেলে আপনাকে সবচেয়ে ভালো
রাজভবন দিয়ে নেবে, কাউন্সিল হাউসে চলে আসবেন 8 নম্বর, বলবেন যে হচ্ছে আরবিআই মিউজিয়াম HSBC ব্যাংকের পাশেই নেবে। আপনারা এসে, এখানে কোনো টিকিট লাগে না, 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এসে এখানে ছবি, দেখুন টাকা মাপার, এই যে টাকার করা সেটাও এখানে তুলে ধরেছে। তারপরে টাকার ব্যাপারটা জানা, কত রকমের 1 টাকার কয়েন, তাই এখানে আসবেন। আর একটা কথা আপনাদের বলবো, এখানে এসে কোনো টিকিট লাগে না, 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর শনিবার সম্ভবত বন্ধ। আপনারা এলে সোম থেকে শুক্রবার পর্যন্ত আসবেন, সপ্তাহে 5 দিন খোলা, 10টা থেকে 5টা। এই দেখুন নোটগুলো কত, 1 করোড় নোট আছে, এটা 1 কোটি নোট আছে 10 টাকা, সেগুলোও তুলে ধরেছে। আসতে কোনো, এখানে এসে আপনাদের কোনো টিকিট লাগবে না, খুব ভালো। আর ব্যাগ নিয়ে আসলে জমা দিয়ে ঢুকতে হবে, ব্যাগ জমা রেখে এবারে আপনারা ঢুকে ছবি তুলে আপনারাও লোককে এরকম দেখাতে পারেন। আমিও সেই জন্য আরবিআই যে এরকম একটা মিউজিয়াম আছে, অনেকে জানে না, সেই জন্য আপনাদের কাছে আমার যে অভিজ্ঞতায় সেই আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আপনারা ধরিয়ে দেবেন, কেন আমি তো অত বিজ্ঞ নই এই ব্যাপারে। তাই এখানে দেখুন চাল ডাল সব তুলে ধরেছে, কয়েন দিয়ে সব সাজিয়ে, সোনা যে আগেকারের কীভাবে ব্যবসা হতো সেইগুলো আদান প্রদান, সেগুলোও তুলে ধরেছে এখানে আরবিআই মিউজিয়ামে। তাই আমি চাইবো এই মিউজিয়াম, দেখুন এখানে কীভাবে তুলে ধরেছে রূপো, সোনা আর চাল ডাল। তা আমি চাইবো আপনারা এখানে আসার আগে এই যদি ব্লগটা দেখে যান আরও ভালো লাগবে। আর কিভাবে যেতে হয় সেটাও আমি বলে দিলাম। আর আপনাদের আশা করি যদি ভালো লেগে থাকে আপনারা মতামত দেবেন, এইটাই আমি বলবো। আর যদি পারেন ভালো লেগে থাকে লাইক একটা, আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে যে আমাদের কলকাতায় আরবিআইয়ের যে একখানা মিউজিয়াম আছে, সেটা ফ্রিতে দেখা যায়। আপনারা যদি জিপিওতে আসেন তখনও এসে দেখা করতে পারেন। এই দেখুন আগেকার দিনে যেরকম কয়েনগুলোকে তুলে ধরেছে। তাই আমি চাইবো আপনারা এই মিউজিয়ামে এসে মিউজিয়াম দেখুন, ব্লগটা দেখার পর যান। তারপরে আরবিআই মিউজিয়াম বলে শেষ করলাম।